Mm-hmm. 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 Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? Yeah, this is my life, my strife, my right to fight, to die on. And this is my game to play, to claim a brand new name, And I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything up that I've ever done. But what's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that, might miss, gotta find what I'm good at. I guess I look here, look there, over where am I scared, where am I at? I gotta make it in this life, whatever makes me happy, know I'm doing things right. Sipping in the summer on a goose and Sprite, or find a nightclub for the end of the night, And we all got dreams, we all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? সিটি কর্পোরেশন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সিটি কর্পোরেশন এলাকার বাইরে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ জিপিএ 5.00 এবং সিটি কর্পোরেশন এলাকার বাইরে মানে আমাদের ঢাকা বোর্ডের আওতার বাইরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পড়েছে সেইগুলোর ক্ষেত্রে জিপিএ 4.80 এবং অন্যান্য বিভাগ থেকে বিভাগীয় শহর মানে ঢাকা অন্তর্ভুক্ত যে দুটি সিটি কর্পোরেশন ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে অন্যান্য বিভাগ থেকে জিপিএ পেতে হবে 4.80 এবং সিটি কর্পোরেশন এলাকার বাইরে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে পেতে হবে জিপিএ 4.50। খুবই সুন্দর একটি আমি বলবো এটা প্রক্রিয়া। এখানে আরো কিছু উল্লেখ্য বিষয় এখানে বলা হয়েছে যে বিশেষ দ্রষ্টব্য, আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম পূরণ করার সাথে ফর্মের 3 নম্বর পৃষ্ঠায় ক্রমিক নম্বর 20-এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সন্নিহিত। যে সকল আবেদনকারী পিতামাতা অভিভাবকের বাৎসরিক আয় 2 লক্ষ টাকার ঊর্ধ্বে তাদের আবেদনপত্র গৃহীত হবে না। এখানে অবশ্যই মার্জনীয় বিষয়, যদি আপনার পরিবারের পিতামাতাদের আয়ের উৎস মাস শেষে বা বাৎসরিক একটি আয় 2 লক্ষ টাকার ঊর্ধ্বে হয় তাহলে আপনি এই বৃত্তির জন্য গ্রহীত হবেন না। বর্ণিত যোগ্যতা এবং আবেদনপত্রের ফর্ম শর্তাবলী কোনো একটি অসম্পূর্ণ থাকলে, কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এটাও লক্ষ্য রাখবেন। অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে, মানে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নিম্নোক্ত ঠিকানায় সরাসরি ডাকযোগে, কুরিয়ার যোগে আগামী 18 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে এবং উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আপনারা এটি পাঠাবেন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হেড অফ ফাউন্ডেশন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংকের যেই আপনার ব্যাংক টাওয়ার রয়েছে, এটা প্লট নাম্বার 4, ব্লক হচ্ছে সিড বিউএনসি, গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা। এটা হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক। তো এখানে যে বলা হয়েছে আগ্রহ প্রার্থীকে নির্ধারিত ফর্ম পূরণ, তার সাথে ফর্মের 3 নম্বর পৃষ্ঠায় ক্রমিক নাম্বার 20-এ বর্ণিত প্রয়োজন। আমরা যদি একটু 3 নম্বর পৃষ্ঠায় বর্ণিত, এটি হচ্ছে 1 নম্বর পৃষ্ঠা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা প্রথম পৃষ্ঠা, এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা, এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা
এই যে এটা হচ্ছে পৃষ্ঠা নং 2, আপনারা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন পৃষ্ঠা নং 2, এবং এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 3। এই যে আবেদনপত্রে এই যে পৃষ্ঠা নাম্বার যে 3টা, আচ্ছা এখানে বলেছে যে 20 নাম্বার যে এটা আবেদনপত্রের সাথে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের যেই আপনি যেই এখন শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকোত্তর করতেছেন, যেমন বিভিন্ন ঢাবি হতে পারে, রাজশাহী ইউনিভার্সিটি হতে পারে, পাবলিক ইউনিভার্সিটি হতে পারে, বেসরকারি ইউনিভার্সিটি হতে পারে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই বিভাগীয় প্রধান প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক সত্যায়িত যে নিম্নলিখিত সংযুক্তি দাখিল করতে হবে। এখানে বলা হয়েছে আবেদনকারী 3 কপি এবং পিতামাতা অভিভাবকের 1 কপি সদ্য তোলা ছবি সঠিকভাবে সংযুক্ত করতে হবে। এসএসসি ট্রান্সক্রিপ্ট মার্কশিটের সত্যায়িত ফটোকপি, এসএসসি এইচএসসি পাসের টেস্টিমোনিয়ালের সত্যায়িত ফটোকপি, এসএসসি এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি, ছাত্রছাত্রী বর্ধমান অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট আইডি কার্ড, প্রত্যয়নপত্র, রসিদ, ফটোকপি এগুলো আপনাকে জমা দিতে হবে। এরকম বিভিন্ন ধরনের আরো বিভিন্ন আবেদনের জন্য মূল কপি, মৃত্যু সনদ, ফটোকপি সনদ ইত্যাদি আপনাদেরকে দিতে হবে। আমি আশা করব আপনারা খুব শীঘ্রই এটি দেখবেন এবং এটি দেখে অবশ্যই আপনারা দ্রুততর সাথে এই বৃত্তি কার্যক্রমে আপনারা অংশীদার হবেন। এটি একটি স্বচ্ছ ব্যাংক এবং এই ব্যাংকটি আপনাদের প্রতি বছর বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে থাকে। কোনো ধরনের যদি আপনাদের সমস্যা হয়ে থাকে, আবেদন করতে সমস্যা বা কোনো ধরনের ফটোকপি কোনো সমস্যা যদি আপনাদের ফেস করতে হয়, তাহলে নিম্নোক্ত ভিডিওর কমেন্টে লিখে জানাবেন, আমরা এই বিষয় নিয়ে কাজ করব। আমরা বিগত কয়েক বছর ধরে বৃত্তি কর্মসূচি নিয়ে কার্যক্রম পরিচালনা করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এই বৃত্তি সকল কার্যক্রমগুলো ধাপে ধাপে আপনাদের কিভাবে যোগাযোগে প্রেরণ করতে হবে, কি ফর্ম ফিল আপ করতে হবে ইত্যাদি বিভিন্ন ধরনের ভিডিও আপনারা সামনে পাবেন। আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।